আমি অ্যাডভোকেট ফাতেমা আক্তার রানী, বিএ এলএলবি এমএ নট কমপ্লিট। আমি কি আমার মক্কেলের সাথে একটু কথা বলতে পারি? ক্যান আই মিট মাই ক্লায়েন্ট প্লিজ? আপনার মক্কেলকে কি নাম? জি, বিশিষ্ট সমাজসেবী জনাব মৌলানা কলিমউদ্দিন সাহেবের একমাত্র পুত্র জনাব সালাউদ্দিন বাদশা। এখন টের পাইছেন তো, আমি অত্র এলাকার একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। পাওয়ার অফ অ্যাটর্নি আছে? জি না। তাহলে বিশিষ্ট বাদশামী আপনার মক্কেল হলো কেমনে? সে কি আপনার পার্সোনাল লাইফের মক্কেল? আমি কি মামলার আয়ের সাথে একটু কথা বলতে পারি? কোন মামলা? বাদীর নাম কি, বিবাদীর নাম কি, কেস নম্বর কত? না মানে মিস্টার বাদশার বিরুদ্ধে যে মামলাটা আনা হয়েছে সেই মামলা। মামলা তো এখনো শুরুই হয়নি। তাহলে কোন কোন ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা যেতে পারে? কোন কোন ধারায় অভিযোগ আনলে আপনার বুঝতে সুবিধা হবে বলেন? কি বললেন? আচ্ছা, আপনি উকিল না সাংবাদিক? জি, আমি অ্যাডভোকেট ফাতেমা আক্তার রানী, বিএ এলএলবি এমএ নট কমপ্লিট। মামলা হবে না। বাদশামী আর অভিভাবক মুচলেখা দিতে রাজি হয়েছেন, আমরা তাকে ছেড়ে দেব। কনস্টেবল, জি স্যার। ওই বাদশামীর নিয়ে আসো এখানে। জি স্যার। আর কোনো সমস্যা? ভেবেছিলাম মিস্টার বাদশার কেসটা দিয়ে উকিল হিসেবে আমার ক্যারিয়ারটা শুরু করব, হলো না। মামলাটা আপনারা কে দিছিল? মিস্টার বাদশার ছোট বোন নাজমা বেগম। বাদশামী আর বাবা এখানে উপস্থিত আছে। আমার তো মনে হয় না তাকে আপনার কোনো প্রয়োজন আছে। চাচা, সালাম আলাইকুম চাচা। আলাইকুম। চাচা, আপনি আমাকে চিনতে পারেননি। আমি নাজমার সাথে পড়তাম, স্কুলে একসাথে পড়তাম। আপনার সাথে আমার কখনো দেখা হয়নি চাচা। কলেজেও আমরা একসাথে পড়তাম। বাচ্চার সাথে আমার পরিচয় আছে, ভালো পরিচয় আছে। এরপরে তো চাচা আমি শহরে চলে যাই ল পড়তে। নাজমার সাথে যোগাযোগ ছিল, বাচ্চা ভাইয়ের সাথেও সবসময় যোগাযোগ ছিল। চাচা, এখন আমি অ্যাডভোকেট, বিএ এলএলবি এমএ নট কমপ্লিট, কিন্তু কোনো সমস্যা নাই চাচা। আমি আপনার এখন থেকে এই যে মামলা বিষয়ক যাবতীয় ব্যাপার আমি দেখব, আপনি কোনো চিন্তা করবেন না। না 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 না, আমার তো মনে হয় এখন তোমাকে লাগতো না। লাইক নাই, খবর দিও। তুমি এখন যাও মা। খুঁজে পাইতেছি না স্যার। এখানে সই করেন। কি যন্ত্রণার মধ্যে আলাইলেন আপনি আমারে। আবার এই সই বই করোনার মধ্যে বেজালের মধ্যে যাই কিনলেই। ও, আপনি সই করতে পারেন না? কে কইছে আপনারে? যদি না পারেন একটা টিপ সই দেন। হ্যাঁ ঠিক আছে, আপনার একটা সম্মানী লোক, পুলিশ মানুষ, আপনি যখন বলছেন দে। দেন। নেন, বুঝলেন নি? এখানে কি লেখা আছে তাও তো বললেন না। পড়ানোর দরকার নাই। অথচ আপনি এমপি হবেন, আপনি তো নমিনেশন পেপার ক্যান্সেল হয়ে যাব। আপনার এখানে লেখা আছে যে আমার পুত্র যদি শৃঙ্খল বা শৃঙ্খলা বিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাহলে আমি নিজ হাতে তাহাকে পুলিশের কাছে সোপর্দ করিব। তাকে যদি না পাওয়া যায় তাহলে আমি নিজে গ্রেপ্তার বরণ করিব। ঠিক আছে, অসুবিধা নেই।